সম্প্রতি রাজবাড়ীতে নুরাল পাগলার বাজারে হামলা আগুনের প্রেক্ষিতে কুষ্টিয়ায় লালন আখড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ীতে নুরাল পাগলের মাজারে হামলার ঘটনার পর কিন্তু কুষ্টিয়ায় শেউরিয়ার যে লালন সাইজির আখড়া বাড়ি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সকাল 11টা থেকে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে পুলিশের একটি টহল টিম বসানো হয়েছে এবং তারা সার্বক্ষণিক এই মাজারের নিরাপত্তা প্রদান করছেন। আমি রয়েছি কুষ্টিয়ার শেউরিয়ার সেই আখড়া বাড়িতে। আমি যদি এই আখড়া বাড়ির একটু পারিপার্শ্বিকতা দেখাই, যে এখানে যারা সাধু বাউল রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। আসলে রাজবাড়ির ঘটনার পর কিন্তু তাদের মধ্যে একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। তারা যেটি বলছে যে আসলে এই ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের এখানে একটি আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছে আসলে তারা মাজারে তারা লালন যে সাইজি যে মাজার আছে সেখানে কিন্তু তারা লালনের আরাধনা করে, লালনের যে বাণীগুলো আছে তারা প্রচার করে। আসলে এই ঘটনার পর থেকে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। তবে তারা বলছে পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এতে কিন্তু তারা অনেকটা খুশি। আমার সাথে একজন সাধু বাউল রয়েছে, অর্থাৎ লালনের ভক্ত রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে আমরা জানি যে লালন সাইজির মাজার, এখানে আপনারা লালনের বাণীগুলা যে মানুষের মধ্যে ছড়িয়ে দেন, আসলে কি রাজবাড়ির ঘটনার পরে কি অবস্থা এখন আপনাদের মধ্যে বিরাজ করছে? মানে রাজবাড়ি ঘটনার পরে আমরা তো ধরেন যারা সাধু মানুষ, যারা শিল্পী মানুষ, আমরা একটু আতঙ্কিত। কারণ রাজবাড়ির ঘটনার পরে পুলিশও জোরদার করা হয়েছে, আরো বেশি জোরদার করুক পুলিশ, এটা আমরা চাই, যাতে কোনো খারাপ কোনো কাণ্ড কারখানা না হয়। বা এই লালন মাজার নিয়ে দেখা যাচ্ছে কি যে ধরেন অনেকজনের চিন্তা ভাবনা অন্যরকম আছে, তারপর যার ফলে পুলিশ প্রশাসন আছে, তারপর যে পুলিশ প্রশাসন দেশে আর একটু জোরদার করলে যাতে আমরা স্বস্তি পাই, এটা হচ্ছে আমাদের কথা। যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা সাধু বাউল রয়েছে তারা কিন্তু আসলে বলছে যে প্রশাসনের পক্ষ থেকে যে সতর্ক অবলম্বন করা হয়েছে তাতে তারা সন্তুষ্ট, কিন্তু আরো বেশি জোরদারের ব্যবস্থা করছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এ বিষয়ে জেলা পুলিশের সাথে কথা বলেছি। জেলা পুলিশ যেটি জানাচ্ছে যে আসলে রাজবাড়ির ঘটনা সহ দেশের কিছু ঘটনার কারণেই তারা কিন্তু লালন সাইজির যে মাজারে সেখানে নিরাপত্তা জোরদার করেছে, যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার কারণেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখেছি যে লালন সাইজির আখড়াবাড়ির যে মূল যে ফটক রয়েছে সেখানে কিন্তু প্রায় 20 থেকে 25 জন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করছেন এবং যারা এখানে আসছেন তাদেরকে কিন্তু তল্লাশি চালাচ্ছেন, অর্থাৎ কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব ধরনের ব্যবস্থাই পুলিশ নিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বুবলি, 1890 সালে কুষ্টিয়ার ছেউরিয়ার এই আখড়া বাড়িতেই কিন্তু লালন সাইজি দেহ ত্যাগ করে। তারপর থেকে এখানে তার মাজার গড়ে ওঠে এবং মাজারের পর থেকেই কিন্তু লালন সাইজির যারা ভক্ত অনুসারী বাউলরা যারা আছে তারা এখানে ভিড় করতে থাকে এবং এটি একটি তীর্থ স্থান হিসেবে রূপ লাভ করে। লালন সাইজি, ফকির লালন সাইজি আধ্যাত্মিক সাধু ছিলেন। তিনি অসংখ্য গান রচনা করেছেন এবং যার গান এবং এই বাণীগুলাই কিন্তু তাদের যারা ভক্ত অনুসারী এবং বাউলরা রয়েছে তারা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। তাদের মতে লালন সাইজির এই আধ্যাত্মিক বাণীগুলো যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হিংসা বিদ্বেষ হানাহানি দূর হবে। এই ছিল কুষ্টিয়ার লালন সাইজির আখড়া বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর।